নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আবারও দেখাবো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড়সড় সাফল্য। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড়সড় সাফল্য। গত শুক্রবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত নর্থ হিলভিউ এলাকায় এক ব্যবসায়ী বাড়িতে দুষ্কৃতির তাণ্ডব ঘটে এবং সিসিটিভি ফুটেজ এবং সেইখানে থাকা যারা ছিলেন কর্মীরা সেই বাড়িতে, তাদের বক্তব্য দুজন দুষ্কৃতী তারা এসেছিল মুখ ঢেকে এবং তাদের কাছে আর্মস ছিল। সেই কর্মীর কপালে আর্মস থাকায় এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে চিৎকার করতে বারণ করে, কিন্তু সেই কর্মীর তৎপরতায় অপরাধীরা তারা তাদের অপারেশন সাকসেস করতে পারেনি এবং শনিবার থেকেই আসানসোল উত্তর থানা এবং দক্ষিণ থানা তারা অভিযানে নেমে পড়ে। আসানসোলের বিভিন্ন জায়গা থেকে, উত্তর আসানসোলের সুগম পার্ক সংলগ্ন এলাকা, আসানসোল দক্ষিণের দামলা সংলগ্ন এলাকা, নুরুদ্দিন রোড, সেখান থেকে তারা 4 জনকে মোট গ্রেপ্তার করে, একটা গাড়ি তারা উদ্ধার করে এবং সেই গাড়িতেই আর্মস রাখা ছিল। এখন খোঁজ চলছে সঙ্গে আরও কারা। দেখুন পুলিশ কি বলছে, শুনুন সেখানকার যিনি কর্মী, যার তৎপরতায় এই অপারেশন সাকসেস করতে পারেনি অপরাধীরা, তিনি কি বলছেন প্রতিবেশীরা। দেখুন এই লোকটা ঢুকে গেল, এইটাই গত পরশু 24 তারিখ সকাল 10টার সময় নর্থ হিলভিউ পার্কে একটা ঘটনা ঘটেছিল। আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু, ওনার বাড়িতে সকাল 10টা নাগাদ 2 জন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে। তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার, ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না, ওরা পালিয়ে যায়। তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই, আমরা তদন্ত শুরু করি, স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপর পরই আমরা ওই এরিয়াতে এই 2 জন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই। তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সাদাব আহমেদ এলাইস রাজু, যার 42 বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোড়, হীরাপুর পিএসএ। অখিলেশ সিং 48 ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনাড়া ডাঙ্গাল, আসানসোল নর্থ পিএস। শামস তাবরেজ খান 44 ইয়ার্স, এর বাড়ি রহমতনগর, হীরাপুর। রঘুনাথ কর্মকার 40 ইয়ার্স অফ শালবন, মল্লিকপাড়, আসানসোল সাউথ। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদাব আহমেদ যে আছে, এই ফার্নিচার তৈরি করে এই ক্যালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল। তো এরই খবর ছিল, এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে। এই অপারেশনে এরা 4 জন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি। তো এরা প্রত্যেকে আগে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিলো, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ডাকাতি করতে পারেনি। আমরা এখনও পর্যন্ত সিজার করেছি, এই অপারেশনে ইউজ করেছে একটা সুজুকি ফ্রংস 4 হুইলার, যেটা যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান। ওই গাড়িটা সিজ করেছি এবং ওই গাড়ির ভেতর একটা ফায়ার আর্মসও আমরা পাই, যেটা এই ক্রাইমে ইউজ হয়েছে। একটা 9mm পিস্তল এবং তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন। এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিল, সেটাকেও আমরা সিজ করেছি। 4টে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি। তো বাকি ক্রিমিনাল যারা আছে তাদের ডিটেলস কালেক্ট করে তাদের ধরার চেষ্টা আমরা করছি। আদালতে পেশ করবেন? আমরা আজকে আদালতে পেশ করছি এবং আমরা রিমান্ড পেয়ার সাবমিট করছি। রিমান্ডে নিয়ে বাকি ইনভেস্টিগেশন কন্টিনিউ করা হবে। দেখুন থাকতে পারে, আমাদের তদন্ত চলছে। আমরা বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট পেয়েছি, তাদের ব্যাপারে এখনই আমরা কিছু বলছি না। আমরা আগের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমরা এখনও পর্যন্ত অখিলেশ সিং, যাকে আমরা আসানসোল নর্থ পিএস এরিয়া থেকে অ্যারেস্ট করেছি, তার এগেনস্টে ব্যাংক ডাকাতির পুরনো কেস আছে এবং সে দীর্ঘদিন জেলেও ছিল। এছাড়া রঘুনাথ কর্মকার, এর এগেনস্টেও ব্যাংক ডাকাতি, মার্ডার, এই সমস্ত অভিযোগ আছে এবং অ্যারেস্ট হয়েছিল প্রিভিয়াসলি। তবরেজ খানের এখনও পর্যন্ত আমরা কিছু রেফারেন্স পাইনি, আমরা চলছে, রেকর্ড কালেক্ট করে চলছে। স্যার যে রান্না করে একটা স্টাফের বলে এই খাবারটা একটু পৌঁছান দিয়েছে, আমি খাবারটা ঠিক এই গেটটা খুলেছি আর আমার সব ধরে নিয়েছি। এবারে ওদের হাতে খেলনা না যাই হোক একটা পিস্তল পসিবল হচ্ছিল, সেটা আমার এই জায়গায় রেখেছি বলে একদম চিৎকার, আমি পুরো চিৎকার করেছি, মালিককে বলে কিছু করতে পারে না। তখন ওই খাবারের এইগুলো ছড়িয়েছি, তো ওরা সব জানতে পেরে গেছি।
যে কোনো ঘটনা ঘটেছে, যেমনি দৌড়ে নামতে গেছে, একদম দৌড়ে যেমনি উঠতে গেছে ওকে ঢাকা দিয়েছে, তখন এবার দুজন দৌড়ে দিয়েছে, বাস আর কিছু জানি না। ওরা কি মুখে কাপড় বাঁধা ছিল? পুরো কালো কাপড় বানা ছিল। আচ্ছা, হাতে আর্মস ছিল? হ্যাঁ হ্যাঁ। তো কতটা গেছিল ঘরে? ঘরে মানে এই গেট, এই যে গেটটা আমরা দেখাচ্ছি আপনার কাছে জানতে চাইছি, গেটটা কি খোলা ছিল? না, গেটটা আমি খুললাম তো, খাবার দিলে এই সুযোগে বাইরে একটা ছিল। খাবার থাকে, এখানে স্টাফ থাকে। আর সেই সময় ওরা উঠে দৌড়েছে? হ্যাঁ। আচ্ছা, তা আপনি কি ভয় পেয়েছেন, আতঙ্কিত? ভয় মানে কি, আমাকে তো বলছি যে মারিয়ে দেবো, বলে আমাকে মারতে পারবে না, বাস। কি নিয়ে এসেছিল ওরা? ওরা সেটা বলতে না। দাদা কি নিয়ে এসেছিল? রিভলভার? না না, ওরা গাড়ি গাড়িতে এসেছিল না এরকমই দৌড়ে? এইরকমই শুধুই দেখলাম, আর দৌড়িয়েছে এইদিকে। কি ভাষায় কথা বলছিল? বাংলা নাই? তার এদিক যায় বললে যে একদম চিৎকার করতে পারবে না, এদিক যায় বলি। বাংলা ভাষায়? হ্যাঁ। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে, প্রতিবেশী যিনি রয়েছেন, যে এইরকম একটা ঘটনা যেটা শুনতে পাওয়া যাচ্ছে, আপনি কতদূর কি শুনলেন? আমিও ঠিক এইভাবেই শুনলাম, ঠিক সামনে বাড়ি, খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যখনই শুনলাম চিৎকার হচ্ছে, আমাকেও ডেকে ডাকলো, তখন আমি আসি, এসে দেখি যে ওদের যে মেন গেট, বাউন্ডারি ওয়াল, সেটা সেই মুহূর্তেই খুলেছিল। ওরা কোনো উপায় ভেতরে ঢুকে লুকিয়েছিল কোথাও। ক্লাব সিভিল গেটটা যেই খুলেছে সেই সুযোগটা নিয়ে ওরা ঢুকে যায়। এই আলী বলে যে লোকটি কর্মচারী ওদের দিন আসে, তাকে গিয়ে অ্যাটাক করে, বলে চিৎকার করতে বারণ করে। ও খুবই বিশ্বস্ত, ও চিৎকার করতে থাকে যাতে ওপরে দরজা বন্ধ করো, লক করো বলেছে। এইবার একজন ওকে জাপটে ধরে রেখেছে আলীকে, আর একজন সিএনজি উঠে দোতলায় যাচ্ছে। ওপর থেকে সুবির যার বাড়ি, সে বুঝতে পারছে না যে কী হয়েছে নিচে, এত চিৎকার কেন। নেমেছে, তখন সামনাসামনি পড়ে গেছে। পড়ে যেতেই ও মানে একদম চিৎকার করতে শুরু করতেই একটু বোধহয় গায়ে খেলেও দিয়েছে, এখানে সামনাসামনি ও বুঝেছে যে আর তোমার কিছু করার নেই। ওর নিচে পালিয়ে গেছে, দুজন নেমে গিয়ে হেঁটে হেঁটে দৌড়েছে। মোটামুটি সকাল কটা নাগাদ হবে? আমরা ঠিক এক্সাক্ট বললি 10টার কাছাকাছি, রাউন্ড অ্যাবাউট 10। আমার একটা প্রশ্ন হচ্ছে, সকাল 10টার সময় এরকম ধরুন আর্মস নিয়ে দু একদিন যদি কারোর ঘরে ঢোকে, মানে কীরকম আতঙ্কের পরিবেশ তৈরি হয়? চরম আতঙ্কের পরিবেশ থেকে, যেই আতঙ্কের থেকে আমরা এখনো ভুগছি, যে কি এরকম অ্যাটাক হয়ে যাচ্ছে, বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, সামান্য সুযোগই লুকিয়ে থাকছে বাড়ির ভেতর। কি কারণ হতে পারে বলে মনে হয়? না, সেটা কিছুই বুঝতে পারবো না। সামনে তো মানে আজকাল যা শুনি সেই রকমই, অন্য কিছু কারণ। বাড়ি পুলিশ সূত্র থেকে কি উঠে এসছে তা তো আপনারা শুনলেন। এখন দেখার আরও খোঁজ চলে নাকি, বাকিদের খোঁজ করে কিছু পাওয়া যায় নাকি, অথবা এই যাদেরকে ধরা হয়েছে তাদের রিমান্ডে নিয়ে কি পাওয়া যায়। সব খবর সবার আগে দেখতে থাকুন TSNM নিউজের পর্দায়। স্যার মানে আমি আসলে স্যার এত